লাভ জিহাদে যাবজ্জীবন কারাদণ্ড নয়া আইন আনার পথে হিমন্ত সরকার লাভ জিহাদের মামলায় আরও কড়া অসম অসমত আমি অহা কিছুদিনৰ ভিতৰতে এখন নতুন আইন আনিম যত নেকি লাভ জিহাদৰ কাৰাদণ্ড আজীবন কাৰাদণ্ডলৈ আমি ৰূপান্তৰ কৰিম লাভ জিহাদের মামলায় আরও কড়া অসম সরকার দোষীকে দেওয়া হবে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা নয়া আইন আনছে অসমের হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার নির্বাচনের সময় আমরা লাভ জিহাদের কথা বলেছিলাম শীঘ্রই এই সংক্রান্ত আইন আনা হবে মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হবে দোষী গতকাল ছিল রাজ্য বিজেপির এক বৈঠক সেখানেই নিজের বক্তৃতায় লাভ জিহাদ নিয়ে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও অসমের আরও কয়েকটি নয়া আইন আনার বিষয়ে ঘোষণা করেন হিমন্ত সরকারি অনুমতি ছাড়া হিন্দু মুসলিমদের মধ্যে জমি কেনাবেচার আইন সহজ হবে না হিন্দু মুসলিমদের মধ্যে জমি কেনাবেচা হিমন্তের ঘোষণা হিন্দু মুসলিমরা নিজেদের মধ্যে জমি কেনাবেচা করতে পারবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার রাজ্য সরকারে এক প্রস্তাব লৈছে যে অহা কিছুদিনৰ ভিতৰতে আমি এখন আইন আনিম যে অবিভক্ত গোৱালপাৰা জিলাত কোনো আমাৰ মাটি বিশেষ সম্প্ৰদায়ৰ লোকক বিক্ৰী কৰিব নোৱাৰিব জনজাতীয় লোক অনুসূচিত জাতিৰ লোক অন্যান্য পিছপৰা সম্প্ৰদায়ৰ লোকৰ মাজত যিখিনি মাটি বাছি আছে এই মাটিখিনি আমি আৰু ট্ৰান্সফাৰ হবৰ কাৰণে দিব নোৱাৰো আৰু এই ধৰণৰ নতুন চিন্তাৰে আমি আমাৰ ৰাজ্যখনক আগুৱাই লৈ যাব খুজিছো হিন্দু ও মুসলিমরা নিজেদের মধ্যে জমি কেনাবেচা করতে পারবে কি না সে ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার হিমন্তের কথায় সরকার এ ধরনের লেনদেনের বাধা দিতে পারবে না ঠিক কিন্তু সরকার ঠিক করেছে এ ধরনের লেনদেন আগে সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করে দেওয়া হবে অর্থাৎ সরকার অনুমতি দিলে তবেই এক একজন হিন্দু তার জমি মুসলিমকে অথবা এক একজন মুসলিম ধর্মাবলম্বী তার জমি হিন্দু ধর্মাবলম্বীকে বিক্রি করতে পারবেন এখানেই শেষ নয় অসমের সরকারি চাকরি কারা পাবে তা নিয়েও সরকারের নতুন নীতি প্রণয়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন হিমন্ত তিনি বলেন অসমের বিধানসভায় খুবই শীঘ্রই এমন একটি নীতি আসতে চলেছে শুধুমাত্র অসমের জন্মগ্রহণকারীরা রাজ্যের সরকারি চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে 1 লাখ নিযুক্তি অকল নিকা নিযুক্তিয়ে হোৱা নাছিল 1 লাখ নিযুক্তিত প্ৰতিটো নিযুক্তিৰে অধিকাৰ হৈছিল আমাৰ খিলঞ্জীয়া থলুৱা অসমীয়াসকল বৰাকৰে হওক ব্ৰহ্মপুত্ৰই হওক কংগ্ৰেছৰ দিনত যি তুষ্টিকৰণৰ নিযুক্তি হৈছিল অসম পুলিচৰ গৃহ বিভাগত 30% এটা বিশেষ সম্প্ৰদায়ক কনিষ্ঠবলৰ পদত নিযুক্তি দিয়া হৈছিল সেই ইতিহাস আমি পৰিৱৰ্তন কৰিম 1 লাখ নিযুক্তিৰ দিনাখন কোন সকলে নিযুক্তি পালে তাৰ এখন বিস্তাৰিত পুথি মই আপোনালোকৰ মাজত দিম প্ৰতিটো নাম পঢ়ি প্ৰতিটো ঠিকনা পঢ়ি আপোনালোকে গৌৰৱ অনুভৱ কৰিব এইখন চৰকাৰে কি ধৰণে খিলঞ্জীয়া যুৱক যুৱতীৰ অধিকাৰত সৰ্বোচ্চ আসন দিবলৈ সক্ষম হৈছে নিউজ ডেস্ক রিপোর্ট এনি নিউজ